আজকে ওই যে বগুড়াই ওই টিএমএসএসে রাস্তার কথা নকল করি না, আমার ওই ড্রাইভার বলছে এটা বলেন তো, এটা সমাজের একটা উপকার হবে। তো কি, আমার ড্রাইভার যখন নিচ্ছে, গ্যাস নিচ্ছে, তখন একটা 4তলা 5তলা টুপি পড়া একটা হুজুর, আলখাল্লা জুব্বা, একেবারে লম্বা জুব্বা, মুখটা একেবারে মানে গ্রামের টয়লেটের মতো হয়ে আছে, জর্দা খেয়ে খেয়ে দাঁত আর মুখ একেবারে তরমুজের বিচির মতো দাঁতের সাইজ। কথা বুঝেছেন? ওর মুখ আর গ্রামের টয়লেটের মধ্যে কোনো পার্থক্য নাই। ও যে এত দুর্গন্ধ বের হচ্ছে, ও মাওলানা বক্তা, ও যাচ্ছে বক্তব্য দিতে, ও গ্যাস নিচ্ছে। তো আমার ড্রাইভার বলছে আপনি যে জর্দা খান, জর্দা কি? তো বলছে যে জর্দা হলো আহলে হাদিসদের নিকটে জর্দা হারাম, আর হানাফিদের নিকটে জর্দা হালাল। হে কি ফতোয়া! তখন ইবলিশ শয়তান ওখানে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়। ও তো ইবলিশ, আমার এখানে থাকার দরকার নেই। এই হলো ইবলিশ। জর্দাকে হালাল করার জন্য শয়তানের কি ফতোয়া রে ভাই, আমি অবাক হয়ে গেলাম। অথচ হুজুর যে জর্দা খায় আবার বলে মাকরু খাওয়া। কি খাওয়া? ও যে জর্দা খায়। যুবক, তুমি যে সিগারেট খাও, তোমার বাপ খায়, আরে তোমার হেডমাস্টার খায়। আর সমাজে যার যত বেতনের পাওয়ার বেশি, তার গাঁজার পাওয়ারও তত বেশি। ও ভ্যান চালক আকিস কোম্পানির বিড়ি খাইয়ে পর্যন্ত শেষ, আর তোমার হেডমাস্টার 50,000 টাকা বেতন পায়। ওর কি বিড়ি খেলে হবে? ও ব্যঞ্জন সুইচ খাওয়া লাগবে, ওর বেতন বেশি। তোমার পকেটে সিগারেট আছে, তোমার বাপ খায় বিড়ি সিগারেট, আরে তোমার দাদা খায় জর্দা, দাদি খায় জর্দা, তোমার হুজুর খায় জর্দা। তোমরা সবাই বিড়ি সিগারেট জর্দা গুল কুকুরকে দাওয়াত দিয়ে কুকুরকে খাওয়াও, কুকুরের মুখের সামনে রেখে দাও। ও পেশাব করে দিতে রাজি আছে, তবু কুকুর মুখে দিতে রাজি নাই। যেটা কুকুর খায় না সেটা তোমরা খাও কেন? তুমি নিজেই তো প্রমাণ করছো কুকুরের চাইতে খারাপ। তুমি দোকানে গেছো, 1 প্যাকেট ল্যাকটোজেন দুধ কিনবে, বাচ্চাকে খাওয়াবে। ল্যাকটোজেনের গায়ে যদি লেখা থাকে যে দুধ পান, বিষ পান, তুমি দোকানদারকে কি করবে? আরে তুই কিসের দুধ বিক্রি করি যে বিষ পান, আর তুমি খাওয়াবে তোমার ছেলেকে? আপনি খাওয়াবেন? তো তুমি তো মাস্টার ডিগ্রি পাস, বিসিএস ক্যাডার, খুব স্টাইলে বলছেন আঙ্কেল 1 প্যাকেট সিগারেট দেন। তো সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান, বিষ পান। এ হলো গাধার চেয়ে গাধার বাচ্চা গাধায়। ও সিগারেটের গায়ে লেখা আছে কি ধূমপান, বিষ পান। ও তাও খায়, বাম হাতে খায়, ডান হাতে সিগারেট খায়, বাম হাতে আপেল খায়। ফু একটা দিয়ে উপরের দিকে ছাড়ে দিয়ে দেখে ফু গেল কদ্দুর। বুঝছো? ও একটা পুরুষ, যেটা কুকুরে খায় না সেটা তুমি খাও। আজকে তওবা করো, কিয়ামত মৃত্যু পর্যন্ত আর বিড়ি সিগারেট জর্দাগুলো মুখে দিব না। আল্লাহ তুমি হেদায়েত দান করো। বলো আমিন, বলো আমিন, বলো। কিয়ামত পর্যন্ত, তোমার মৃত্যু পর্যন্ত বিড়ি সিগারেট জর্দাগুলোর মুখে দিবে না। এগুলি হারাম খাদ্য, তুমি খাবে কেন? সালাত আদায় করে আবার হারামের সাথে সম্পৃক্ত আছে। এ মুসল্লি ঠিক, যে পাপকে পাপ মনে করে না। মুনাফিকদের কাছে পাপ হলো নাকে মাছি পড়ার মতো। মাছি পড়লে যেমন ফুস করে উড়িয়ে দেয় না, তো মুনাফিকদের কাছে পাপ। সালাত আদায় করে মোবাইলে গান শুনছে, এ কি এলো মুনাফিক। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। এই মুনাফিক মুসল্লিদের জন্য ওয়াইল নামক কি আল্লাহ রেখেছেন? জাহান্নাম। মনে থাকে যেন আপনি কোন প্রকারের মুসল্লি। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। বিচার মাঠে এক শ্রেণীর মানুষ সালাত আদায় না করে জাহান্নামে যাবে, কথা ঠিক, কিন্তু অধিকাংশ মানুষ সালাত আদায় করেই জাহান্নামে চলে যাবে। এই জন্য আজকের ইসলামী সম্মেলনের যে কথা থাকবে, মুনাফিক মুসল্লি থেকে আপনি বিরত থাকবেন, আর বেনামাজি হওয়া থেকে বিরত থাকবেন। যে কোনো মূল্যে সালাত, স্ত্রী,
ছেলে মেয়ে পরিবারকে 5 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ দিবেন। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে নিয়মিত ফজর এবং মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দার বিধান নেই সেই পরিবার আদর্শ নয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আপনার বাড়িতে ঢুকেছি, ঢং ঢং করে নারী মেয়ে আপনার রাস্তা সামনে দিয়ে হাঁটে, আপনি কি ধর্ম বুঝেননি নাকি? এভাবে 10টা মাহফিল করলে জান্নাত? জি না, 14 বার হজ করে জান্নাত হবে না বউ বেটিকে পুরুষের সামনে হাঁটালে। আপনার বউ পুরুষের সামনে হাঁটবে কেন? ঢং ঢং করে ল্যাংটা পোশাক পরে হাঁটবে কেন? আপনি কবে বুঝবেন ইসলাম? আপনি তো সবই বুঝেন, এটা বুঝেন না যে ওটা আমার স্ত্রী, পর পুরুষের সাথে হাঁটা যাবে না। আর বাড়িটা করেছেন একেবারে রেল স্টেশনের মতো, মেহমান গেল মেহমান বসার ব্যবস্থা নাই। ওটা কি করেছেন? মেহমানকে সম্মান করেন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালকে বিশ্বাস রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। কাকে সম্মান করে? মেহমানকে। আরে আপনার বাড়ি কুড়ে ঘর হোক, চট ছালা দিয়ে ঘিরা হোক, টিন দিয়ে ঘিরা হোক, তবে যেন মেহমান খানা থাকে। আর আপনার পরিবারে যেন পর্দার বিধান থাকে। মেহমান আসলে তার জন্য আলাদা একটা রুম থাকবে, পেশাব পায়খানার ব্যবস্থা থাকবে। অনেক পরিবার আছে যে রুম করেছে, টয়লেট করেছে 5 মাইল দূরে, ওটা নিয়ে চলে যাচ্ছে। ও টয়লেট তো করেছেনি, ওটাও দোষ নয়। এমনভাবে বাড়িঘর করেছে যে আসলেই মনে হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টে যেমন খোলা মাঠে থাকে মানুষ, রেল স্টেশনে ওইভাবে থাকে। মেয়ে স্ত্রীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিছুই মনে করছে না। স্ত্রীর জন্য আলাদা ঘর থাকবে, ওই ঘরের স্বামী ছাড়া কেউ প্রবেশ করতে, বুঝেননি মনে হয়? স্ত্রীর জন্য আলাদা কি থাকবে? ওই ঘরে স্বামী ছাড়া কেউ প্রবেশ করতে, দেওর প্রবেশ করতে পারবে না। আশ্চর্য কথা। মেয়েকে বিবাহ দিয়েছেন, বড় মেয়েকে নয় বিবাহ দিলেন, ছোট মেয়ে। ও বলছে যে মেয়ের বাপ বলছে ছোট মেয়েকে, ওই যে দোলা ভাই এসেছে, যা 1 কাপ চা দিয়ে আয়। তো বড়টাকে তো দিলেন মোহর দিয়ে, ছোটটাকে কি ফাও দিয়ে দিচ্ছেন নাকি? আবার চা খেতে খেতে ছোট মেয়েকে দুলাভাই কুলেও নিল। বাহ, একটার সাথে আর একটা ফ্রি। এটা লজ্জা ঘৃণা শরম থাকা উচিত। সাবধান। পরিবার, যেই পরিবারে পর্দা নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে হালাল ইনকাম নেই, হারামখোর, সেই পরিবার আদর্শ নয়। প্রায় পরিবার হারামের সাথে সম্পৃক্ত। তার একটা অভিশপ্ত অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, প্রায় সুদের সাথে জড়িত, প্রায় ব্যাংকের সাথে লেনদেন। এই হারাম খাওয়া থেকে বিরত থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যেটা বলছিলাম যে সালাত, মুনাফিকি মুসল্লি থেকে বিরত থাকবেন। আর মুনাফিকদের বৈশিষ্ট্য এগুলি। আর কি? মুনাফিকদের ওপরে সবচেয়ে কঠিন 2 ওয়াক্তের সালাত আছে, ফজর এবং এশা। কি? ফজর এবং এশা। দেখবেন জোহরে ঠিকই আছে, আর মাগরিবের সময়তে কাতারে আপনি ওদের ভিড়ে ঢুকতে পারছেন না মাগরিবের সময়, কিন্তু ফজরে একে পাবেন না। এশার সময় একে, যে ফজর এবং এশা জামাতে পড়ে না, এ হলো টাটকা মুনাফিক। কি? এখন দেখেন আপনার ভিতরে ওটা আছে কিনা, তাহলে আপনি কি? আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সালাতুন আতকাল আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকের উপরে সবচেয়ে কঠিন 2 ওয়াক্তের সালাত হচ্ছে ফজর এবং এশা। ফজর এবং এশার সালাত কাদের উপরে কঠিন? মুনাফিক। এরাই ফজর এবং এর সাথে সালাত আদায় করে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করবে সে যেন অর্ধরাত্রি ধরে সালাত আদায় করলো। কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করে সে যেন সারা রাত্রি সালাত আদায় করলো। মানুষ যদি জানতো ফজর এবং এর সাথে কত নেকি, তাহলে হামাগুড়ি দিয়ে হলো কোথায় গিয়ে জামাতে সালাত আদায় করত? মসজিদে গিয়ে। কিন্তু মুনাফিকদের জন্য এটা কঠিন। সাবধান।
এই যুবক শোনো, আজকে তুমি নিয়ত করো, টানা 40 দিন তুমি তোমার বাড়ির পাশে যে মসজিদ আছে টানা 40 দিন আউয়াল ওয়াক্তে জামাতে তুমি একটানা 40 দিন সালাত আদায় করবে। আল্লাহ তোমাকে এটা করার তৌফিক দান করুন। আজকে তুমি নিয়ত করো, এখন থেকে টানা 40 দিন কি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান ফি জামাতিন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে একটানা 40 দিন আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করবে, বারাত কুতিবাত লাহু বারাতানে, তার জন্য 2টি মুক্তি লেখা হয়, বারাতুম মিনান নার, বারাতুম মিনান নিফাক। আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাকে মুনাফিকি থেকে মুক্ত করে দিবেন। মুনাফিকি থেকে বাঁচার এটাই সর্বশ্রেষ্ঠ আমল। টানা কয়দিন জামাতে সালাত আদায় করা। এই কথা কেন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে ব্যক্তি টানা জামাতে 40 দিন সালাত আদায় করবে, তার আর জীবনেও জামাত মিস হবে না, ইনশাআল্লাহ হবে না। এইটাই বুঝাচ্ছেন। আর আল্লাহ তাকে কয়টা থেকে মুক্তি দিবেন? 2টা। 1, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। 2, নিফাক থেকে মুক্তি দিবেন, মুনাফিকি থেকে মুক্তি দিবেন। এই জন্য সালাত আপনি হারাম খাবেন না। সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, মাদকতা হারাম। আপনি মুসল্লি হওয়ার পরও গুনাহের সাথে লিপ্ত থাকবেন না। আপনি গুনাহকে যদি গুনাহ না মনে করেন, আপনি হবেন মুনাফিক মুসল্লি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই হবেন। সর্বশেষ 2 মিনিট যেটা কথা, যে অধিকাংশ মানুষের সালাত আল্লাহ বাতিল করে দিবেন কেন? একটু আল্লাহর নবী বলছেন, ইন্নার রাজুলা লিউসাল্লি সিত্তিনা সানা মা তুকবালু লাহু সালাতুন। এমনও সমাজে লোক আছে যারা 40, 50, 60 বছর পর্যন্ত সালাত আদায় করছে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন তাদের এক ওয়াক্ত সালাতও কবুল করবেন না। কত বছর ধরে সালাত আদায় করছে? 40, 60 বছর ধরে, কিন্তু এদের এক ওয়াক্ত সালাতও কি হবে না। কোন ব্যক্তির? কে সেই ব্যক্তি যে 60 বছর ধরে সালাত আদায় করছে, অথচ কিয়ামতের দিন আল্লাহ তার সালাত কবুল করবেন না? কে সে? আল্লাহর নবী বলছেন, আসরাকুস সালাত আল্লাযী ইয়াসরিকু সালাতাহু। সবচেয়ে বড় চোর হচ্ছে সালাত চোর। কোন চোর? সবচেয়ে বড় চোর কোন চোর? সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াসরিকু সালাতাহু। আল্লাহর নবী, কিভাবে মানুষ সালাতকে চুরি করে? আল্লাহর নবী, কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যে রুকু সেজদা পরিপূর্ণভাবে করে না, সে সালাতকে কি করে? রুকু সেজদা অধিকাংশ মুসল্লি রুকু সেজদা ঠিক মতো করে না। রুকু করে, কোমরটা হালে না, মেরুদণ্ড সোজা হয় না। সিজদা করে, সিজদাটা ঠিক মতো করে না। অধিকাংশ মানুষ সিজদা তো করে, লম্বাভাবে করে না, একেবারে আঁটো হয়ে করে। মুনাফিক মুসল্লির 5টা গুণ বলেছে, 6 নম্বর গুণ হচ্ছে এরা সেজদা করে কাকের মতো, মুরগের মতো ঠোকরায় আর সালাত আদায় করে। এটা কোন মুসল্লি? সেজদা দিতে দেরি, উঠতে দেরি নাই। আছে ঢেকি বুঝেন? ঢেকি, হ্যাঁ, সেজদা দিতে দেরি, উঠতে দেরি নাই। একই মুসল্লি মুনাফিক। এই 6টা গুণ যদি থাকে, সে মুনাফিক হবে। আপনার ভিতরে আছে কিনা দেখেন। রুকু সেজদা ধীর স্থিরতার সাথে করতে হবে। রুকু যখন করবেন, পিঠ টান টান, এরপর রুকু থেকে উঠবেন, সোজা হয়ে দাঁড়াবেন। আমি সালাতের পদ্ধতি আজকে আলোচনা করতে পারলাম না। সালাতের পদ্ধতিটা যদি আপনি শুনতেন, মনে হতো যে সালাতই হয়নি আপনার। দুঃখিত, আমি আপনাকে শুধু মুনাফিক মুসল্লিদের বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে কিছু পদ্ধতি নিয়ে আসলাম। রুকু করতে হবে, সোজা পিঠ টান টান ভাবে, রুকু থেকে উঠতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। অধিকাংশ মানুষ রুকু থেকে উঠে দাঁড়ায় না, মানে উঠার ভান করে সেজদায় চলে যায়। আছে? এ হলো মুনাফিক। এর এক ওয়াক্ত সালাত। এইভাবে যদি সে 60 বছর
মরা পর্যন্ত সালাত আদায় করে, এক ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করবেন না। রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। বুঝেননি? রুকু করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে একটু ওঠার ভান করে সরাসরি কোথায়? জি না, কোমর সোজা করে দাঁড়াতে হবে, একদম সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। না হলে উঠার ভান করে যদি সেজদায় চলে যান, সালাত কি? বাতিল, সালাত বাতিল। ঠিক সেজদাতেও এই ভুল করে, সেজদা দিয়ে একটু উঠার ভান করে উঠেইনি, ওখানে আবার সেজদা। এ হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। সেজদা করতে হবে লম্বা ভাবে, রুকু করতে হবে পিঠ টান টান করে। কিন্তু এক শ্রেণীর ইবলিশের দালালেরাই তো নারী পুরুষের সালাতকেই আলাদা বানিয়ে দিয়েছে। নারী পুরুষের সালাত আলাদা, নারী পুরুষের সালাতকে আলাদা বানিয়ে দিয়েছে। অথচ নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। পুরুষ যেভাবে দাঁড়াবে নারী সেভাবে দাঁড়াবে, পুরুষ যেভাবে তাকবীর তাহরিমা দিবে নারী সেভাবে দিবে, পুরুষ যেভাবে সালাত আদায় করবে কেরাত করবে নারীও করবে, পুরুষ যেভাবে রুকু সেজদা করবে নারীও করবে, কোনো পার্থক্য নেই। আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর নারী পুরুষ, তোমরা আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবে সালাত আদায় করো। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। আপনার স্ত্রীও 5 ওয়াক্ত সালাতে একামাত দিয়ে সালাত শুরু করবে, বোঝানো গেল না? মনে হয় কি দিয়ে আদায় করবে? এই যে আপনার স্ত্রী বসে আছে, আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলবেন, ও যদি শুনতে না পায় ও তো গল্প করছে। আপনার স্ত্রীও 5 ওয়াক্ত সালাত কি দিয়ে আদায় করবে? একামাত। পুরুষেরা জোহর এবং আসরের সালাত ধীরে কেরাত করে, জানেন তো? জোরে কেরাত করে কোন কোন সালাতে? মাগরিব, এশা, ফজর। কিন্তু আপনার স্ত্রী যে 5 ওয়াক্ত চুপে চুপে পড়ছে, ওকে বলল কে? কোথায় পেল? আপনার স্ত্রীও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। সরবে মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। কথা বুঝেছেন? এটা সরব। তবে কণ্ঠ হবে কি? নিচু, উচ্চ স্বরে নয়, যাতে করে আওয়াজটা একেবারে রাস্তার মানুষ শুনতে পায়, বাড়ির বাইরে চলে যায়, চিল্লি দিয়ে নয়, নিচু স্বরে কিন্তু রবে। বুঝেননি মনে হয় কথা? আপনার স্ত্রী যখন রুকুতে যাবে পিঠ টান টান, আপনার স্ত্রী যখন সেজদা দিবে লম্বা ভাবে সেজদা। কিন্তু সেজদা কিভাবে দেয়? একেবারে কুকুর আর বিড়াল যেভাবে শয় সেম আপনার মেয়ে স্ত্রী সেজদার একই স্টাইল, কোনো পার্থক্য নাই। কি? সেজদা যখন দিয়েছে দেখবেন 2 হাতের কনুইটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর 2 হাতের বাহুটা মাটির সাথে কি করে দেয়? এর এক ওয়াক্ত সালাত কবুল হবে না। তো কি করতে হবে? লম্বা ভাবে সেজদা, বগল ফাঁকা থাকবে, হাত ফাঁকা থাকবে, পেটের নিচে ফাঁকা থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটের তল দিয়ে যেন ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিসের বাচ্চা? কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মারছে, পিঁপড়া যদি যেতে চায় মাথার ওই দিক দিয়ে যেতে হবে। কথা বুঝেননি মনে হয়? আপনি হাসছেন কেন? আমি এই জন্য তো বক্তব্য দিচ্ছি, সালাত পরিবর্তন করতে হবে। সালাত আদায় করেই মুনাফিক হয়। আর সবচেয়ে বড় সুর কি সুর? আর নামাজ কিভাবে চুরি করে? যে রুকু সেজদা পরিপূর্ণভাবে। আপনার স্ত্রী কি সুর? নামাজ সুর। এই সালাত ও 60 বছর 80 বছর পড়লো, এই সালাত কে কবুল করবে না? আল্লাহ। হাদিস, গল্প নয়। আপনাকে এটাই মেনে নিতে হবে, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। রুকু সেজদা কিয়াম কুদ সব এক। লম্বা ভাবে সেজদা দিবে, আপনার স্ত্রীও লম্বা ভাবে সেজদা দিবে, যাতে পেটের নিচ দিয়ে কি যেতে পারে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ওই যে শয়তানের ডিলারশিপ যে হাতে নিয়েছে, ও বলে দিয়েছে যে নারী পুরুষের সালাতের পার্থক্য আছে। নারী হাত বাঁধবে বুকের উপরে, পুরুষ হাত বাঁধবে নাভির নিচে। অথচ আকাশের নিচে জমিনের উপরে একটা ভুয়া মিথ্যা হাদিসও নাই এই ব্যাপারে। আপনার এই রংপুর বিভাগ গাইবান্ধা জেলা নাকি,
এই রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সবচেয়ে বড় যে আলেম, তাকে আগামীকাল সকালে জিজ্ঞাসা করবেন, মৌলানা সাহেব আমরা যে শুনছি ছোটবেলা থেকে নারী বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে আর পুরুষ নাভির নিচে বেঁধে সালাত আদায় করবে, এই হাদিস পৃথিবীর কোন কিতাবে আরবিতে লেখা আছে? কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন আমার? পৃথিবীর কোনো কিতাবে আরবিতে লেখা হয়নি। সহিহ তো বহুদূরের কথা, জয়ীব তো বহুদূরের কথা, একটা জাল দলিল কি নাই চলছে সমাজে। আপনার হুজুর যে মুখের নিয়ত বললো নাওয়াইতু নুসাল্লিল্লাহি তাআলা ফি যোহরে, এটা কোন হাদিসে আছে? জায়নামাজের যে দোয়া তৈরি করে সেটা কোথায় আছে? অজুর যে দোয়া তৈরি করে সেটা কোথায় আছে? শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময়তে টপ করে জাগাতে হবে, একবার টপ করে নামে ফেলতে হবে, কোথায় আছে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত আঙুলে কি করতেন? শুরু থেকে সালাম ফেরানো পর্যন্ত কি করবেন? মুসনাদ আহমদের 5964 নম্বর হাদিসে আসছে, যতক্ষণ আদম সন্তান সালাতে এইভাবে তর্জনী আঙুল দিয়ে এইভাবে ইশারা করে, ততক্ষণ সে শয়তানকে লোহার ডান্ডি দিয়ে পিটাতে থাকে। এটা কাকে পিটাচ্ছেন আপনি? আপনি কি একবার পিটাতে যাবেন শয়তানকে, না বারবার? আশ্চর্য কথা। টপ করে জাগালেন, টপ করে নামিয়ে দিলেন, মানে জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে সালাত, কত যে ভ্রান্ত আমল সমাজে চালু আছে সালাতকে কেন্দ্র করে। এগুলি ভ্রান্ত বাতিল সালাত, বাতিল ঘোষণা হবে কিয়ামতের দিন যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি আদায় না করেন। আমি ওইদিকে কথা বলতে চাচ্ছি না। নারী পুরুষের সালাতের কোনো কি নাই, পার্থক্য নাই। বাস আপনার যে সালাত, আপনার স্ত্রীর একই সালাত, এইভাবে সালাত আদায় করতে হবে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্ধারিত সময় দিয়েছেন, এই নির্ধারিত সময়ে আপনি সালাত আদায় করবেন। সালাত আদায় করতে হবে একজন মানুষের সুন্নাহ তরিকায়।